tek na apatia apati tek tek ku apati to apati kut 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 apatia yana na patia কিরে পচা আসলি রে, নে বস বস। গোটা পুদা বসছি। না না পাতি আপাতি টেক টেক না আপাতিয়া আপাতি টেক টেক কু আপাতি তো আপাতি কুত 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 আপাতি পুরো মিয়া তুই কি পাংমান গান কইতাছস? আরে হরে কৃষ্ণ তুই শুনিস না এই ভাইরাল সংটা? আরে হ হ শুনুম না আবার কি এর নেগা? এই ভোদার গান শুনতে শুনতে আমার কান্দাই পড়ছে গেল। তা হেরে হরে কৃষ্ণ এই আইপিএল এর খবর কি রে? কোন টিম আছে আজকে তোরা? আর তোর টিমের কথা কস, তোর সিএসকে তেল লাগানো গেছে না? হ্যাঁ তোর আরসিবির বোধহয় ভালো আছে। তোর আরসিবিরও তো খবর খারাপই। ওসব আমাকে আর তোর শোনাতে হবে না। এই টেপুদা চালাও তো টিভিটা। হ্যাঁ রে, দাঁড়া দাঁড়া। হাইকোর্টের রায় বহাল থাকলো সর্বোচ্চ আদালতে। এসএসসির 2016 পুরো প্যানেল বাতিল হয়ে গেল। বাতিল হলো 25,752 জনের চাকরি। নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখানে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই কলঙ্কিত এবং সমাধানের বাইরে। কি কাণ্ড, আমি এ কি শুনছি? কিরে চুঙ্গু পচা, আমি কি ঠিক শুনছি? এ টেপুদা খাপা এ কি কাণ্ড? তুই এতে সোনার পুরো প্যানেলটাই বাতিল করতে পারে। এস মারসরি। এই দাঁড়া তো দাঁড়া, নিউজটা আমাকে ভালো করে শুনতে দে। যে অবৈধ চাকরি প্রাপকদের শনাক্ত করা সম্ভব হয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে। যাদের নিশ্চিত করে অবৈধ বলে শনাক্ত করা যায়নি তাদের বেতন ফেরত দিতে হবে না। যারা অন্য সরকারি দপ্তরে কাজ করছিলেন তারা আগের জায়গায় ফেরত যাওয়ার আবেদন জানাবেন। তাদের 3 মাসের মধ্যে পুনর্বহাল করতে হবে। হরে কৃষ্ণ আমি আর চাকরি না করিবে খাপা, আমার চাকরির দরকারই নাই। রাজ্যটা একদম দুর্নীতিতে ভরে গেল রে। এখন যাদের চাকরি চলে গেছে তাদের কি হবে বলতো? খাপা কি আর হবে? ওই তাদের বউগুলো এখন পরপুরুষের সঙ্গে পালাবে। পচা তুই এই সিরিয়াস ব্যাপারটা নিয়ে এমন ফাজলামি কেন করছিস রে? আমি আবার কি ফাজলামো করলাম বলো তো টেপুদা? আমি যা বলছি তা তো ঠিকই বলছি। তুমি ভোদা দেখো তো কয়েকদিনের মধ্যেই নিউজ পাবা। শুনবা যে যাদের যাদের চাকরি চলে গেছে তাদের বউগুলো আর নেই, অলরেডি পরপুরুষের সাথে পালানি শেষ। আরে ধরু জামিয়া, আরে না না টেপুদা, তুমি দেখোছেন চাকরি গেছে তো গেছেই, এটা না হয় বুঝলাম, কিন্তু এই সুদ সমেত যারা যারা টিহা দেউনি লাগবো আর আর কেরুমটা লাগবো মিয়া? আরে তাদের তো সুইসাইড ছাড়া গতি নাই রে। ওদের এক এক জনের যে ব্যাংকে লোন করা আছে, ওরা এখন কি করবে বলতো? আরে হরে কৃষ্ণ ওরা চ্যারেট হয়ে যায়। কে বলেছে ওদের ঘুষ দিয়ে চাকরি নিতে? হ্যাঁ তো কি বলেছে নাকি? এবার মজাটা বুঝুক, কত ধানে কত চাল। আরে পাছা তুই ব্যাপারটা বুঝতেছস না? আর মনের অবস্থাটা কি হইতেছে এটা বুঝুনি লাগবো না? তুই আর ভোদা আমাকে কিসের মনের অবস্থা বুঝাবি রে? তোর বোঝানির আগেই আমার বোঝা শেষ। পুরুষা তুই হইছিস আরেকটা টেরা মাল। তুই হরে কৃষ্ণ শুধু আমাকে টেরা বলছিস, তুমি তো জাত টেরা মাল রে ভোদা। এই পচা, আমাদের তো তাহলে পেদু কাকারও চাকরি চলে গেছে রে। আরে ঠিকই বলছিস তো তুই হরে কৃষ্ণ। এই পেদু শালার চাকরিও তো তাহলে আর নেই রে। পেদু তোর শালা হয় সুসা। ওকে শালা না বলবো তাই কি বলবো রে ভোদা? ও তো ঘুষ দিয়েই চাকরি পেয়েছে। তাহলে ছেলেটা শেষ হয়ে যাবে রে। সুদ সমেত টাকা ফেরত দিতে লাগবে, মজাটা বুঝবে ও খেপা। এনে নিউজটা চালা আর একটু দেখি। 2016 প্যানেল বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টের। আর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলেন বিকাশ ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারকে। তিনি বলেন, বিকাশ ভট্টাচার্য কেন নোবেল পাচ্ছেন না? এই চাকরি বাতিলের জন্য আমাকে দায়ী করছেন সুকান্ত মজুমদার। মামলা করার সময় কেন ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন যে এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন এই রে, এই দিদি আবার আমাদের কি বলে এগুলা? আরে কৃষ্ণ দিদি না তোর টেপুদা, তোর পিসি লাগবে। আরে খেপা যাই হোক, দিদি আর পিসি উনি আবার এই ক্ষেত্রে কি বলছেন? আমিয়া ঠিকই তো কইতেছে, আমার ভোদা ঠিক বলতেছে। এই পাগলি হুদিয়ে তোর খালি যত দুনিয়ার টাঙ্গি মাঙ্গি আলাপ। এন হরে কৃষ্ণ হাইকোর্ট যখন বললো যে যোগ্য অযোগ্যদের তালিকাটা বের করে দিতে, তখন উনি না কেস লড়বেন। এন এখন সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাই বাতিল করে দিল না। উনি আবার হরে কৃষ্ণ এখন ভাষণ ছাড়ছেন এখানে বসে বসে। আরে মিয়া এই দে না, তারা অযোগ্য এরান না চাকরিটা যাওয়া ঠিক আছে,
কিন্তু যারা যোগ্য এরটা তো ঠিক না না। আরে ভোদা, আমি তোকে তো এতক্ষণ কি বুঝালাম বলতো যোগ্য অযোগ্য নিয়ে? কিছু কি তুই বুঝলি নাকি বুঝলি না? হ্যাঁ সেটা বুঝলাম আমি। বুঝছিস তো হরেকৃষ্ণ, এখন চুপচাপ থাক, তাহলে এইদিকে তোর একদম হাঁপাই চাপাই একদম বসিয়ে দিব। তুই কিন্তু সব কথাতেই পচা আমারে মারবার চাস। তা তোকে আমি মারতে চাইবো নাকি পূজা করবো রে খেপা? সব সময় শুধু উল্টা পাল্টা কথা বলিস। আরে যেটা জানিস না সেটা নিয়ে চুপ থাক না। তখন ব্যাপারটা সবটা জানবি তখন এসে কথা বলবি। শুধু সবসময় হরেকৃষ্ণ এক লাইন আগে বুঝে। এ চুঙ্গু চুপ থাক তুই, এখন পচা তো ঠিকই বলতেছে। হরেকৃষ্ণ চল এখন উঠি, যাই বাইরের আবহাওয়াটা একটু দেখে আসি। নে চল চল। রে নেলটি, কি খবর রে? কই থাকিস রে? দেখি না তোকে আমি এখন। আরে একটু কাজ করছিলাম রে এই কয়েকটা দিন থেকে বাড়িতে। ও তা কোথায় যাচ্ছিস রে এখন খেপা? যাই একটু রে ক্লাবের ওইদিকে। ওর ক্লাবে গিয়ে এখন লাভ নেই রে, সবাই বাড়ি চলে গেছে তো। ওখান থেকেই তো আমি মাত্র আসলাম রে। ও তা হ্যারে নেলটি, নিউজ টিউজ কিছু শুনতে পেলে হয় কৃষ্ণ? আরে হ্যারি পচা, কি শুনলাম? সরকার নাকি চাকরি চলে গেল ভোদা। সে আর বলতে, 2016 পুরো প্যানেলটাই বাতিল রে ভোদা। কি বলিস তুই? আরে হ্যারি, আমরা মাত্র নিউজ দেখে আসলাম ক্লাব থেকে। খেপা পুরো জায়গা গরম। এক তো দেখ এখন কি হবে বলতো? যাদের যাদের চাকরি চলে গেছে তাদের তো বিচি বোধহয় ঘাড়ে উঠে আছে রে। আর তোর ঘাড়ে বল যে তাদের বিচি এখন নেই, পুরো শুকিয়ে কাঠ হয়ে আছে। ওই তাহলে আমাদের পেদু কাকারও তো চাকরিটা গেছে রে। আরে হ্যাঁ রে হ্যাঁ হরেকৃষ্ণ, ওই মালটা তো আবার 12 লাখ ঘুষ দিয়ে চাকরিটা পাইলো। এবার খেপা মজাটা বুঝুক, কত ধানে কত চাল। শুনলাম ওর নাকি আবার সুদ সমেত টাকা ফেরত দিতে লাগবে ভোদা। ইস, কি বলিস? আরে হ্যাঁ রে হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। তাহলে তো ওই মালে চেয়ারে রে। আবার বলতে রে, আমি তো ওর বাড়ির ওইদিকেই যাচ্ছিলাম রে। যা তাহলে, পরে কি হয় দিস এসে খবরটা আমাকে। আমি হরেকৃষ্ণ খবর তোকে গিয়ে দিতে পারবো না। তোর দরকার থাকলে তুই খবর নিতে আসিস আমার এখানে। ঠিক আছে শালা টেরামাল। Oh, no, 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 no. আর কাঁদে না বাবা, আর কাঁদে না, কিচ্ছু হবে না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার ভোদা ঠিক হবে মা, আমি পুরো শেষ মা। জানো আমি পুরো শেষ জানো। তুমি আর আমাকে কোনো জানো ঠানো বলো না তো, তোমার জানো আর জানো নেই। এই বেবি, তুমি কি কথা বলতেছো এগুলা? আমি যা বলতেছি ঠিকই বলতেছি, তোমার এই জানো মরে গেছে। এই মা, আমার বেবি এগুলা কি বলতেছে আমাকে? মা তুমি এসব কি জাতা বলছো শুনি? তুমি এই অসময়ে কি ফাজলামো করতেছো নাকি? তুমি এসব কি জাতা বলছো শুনি? তুমি কি এখন আমার ছেলেটাকে সান্ত্বনা দেবে তা না, তুমি আবার ফালতু কথা বলতেছো নাকি? আমি যা বলছি ঠিকই বলছি মা। ওর যতদিন চাকরি ছিল আমি অতদিন ওর জানো ছিলাম, এখন ওর চাকরিও নেই, ওর এখন আমি জানোও নেই। এই মা, আমার জানো আমাকে এগুলা কি বলতেছে? ওর মাথা টাথা ঠিক আছে তো নাকি? বাবা তুই এখন একটু শান্ত হ তো। ওমা তোকে এসব এমনিতেই বলতেছে, তোর মন ঠিক করার জন্য তোকে এসব জাতা বলতেছে। না মা, আমি কোনো মন ঠিক করার কথা বলতেছি না, বলতেছি একদম ঠিক কথাই বলতেছি। এই ঢেমনি, আমার যে এদিকে চাকরি চলে গেছে তোর একটুকু মন খারাপ হচ্ছে না? না তোর একটুখানিও গায়ে লাগছে না? তোর চাকরি গেছে তো আমার কি হয়েছে? আমার তো আর চাকরি যায়নি না। এই মা, আমার বউ আমাকে এসব কি বলতেছে? খবরদার তুমি আর আমাকে বউঠু বলো না তো। তোমার আজকে থেকে আর আমি বউঠু নই। মা তুমি এসব কি অলক্ষণী কথাবার্তা বলতেছো? তুমি একটা ভদ্র ঘরের বউ, তুমি কি সেটা ভুলে গেছো নাকি? ঘুষ দিয়ে চাকরি পেয়েছো আর ভদ্র ঘরের মারাইতেছো। এটা এখন ভদ্র ঘর আছে মনে হয়? মুখে আমার বাবাকে ঠকিয়ে ঠকিয়ে আমার এখানে বিয়েটা করিয়েছো। ও মা, তুমি কিন্তু এখন সীমানা ছাড়িয়ে যাচ্ছ। ওই আর সীমানা ছাড়ালাম, দাঁড়াও এখনো বাকি আছে। এই জানু, এসব কথা বলে না জানু, আমি এমনিতেই অলরেডি চ্যারেট হয়ে গেছি জানু। আরে ঢেমনা, তুই এখন পুরোটাই চ্যারেট হয়ে জানা, আমার তাতে কোনো সমস্যা নেই। বাবু, আমার বেবি এসব কি বলছে না? দাঁড়া দাঁড়া বাবা, তুই একটু শান্ত হ। দাঁড়া আমি কথা বলছি। আচ্ছা বৌমা, তুমি এখন কি চাও বলো তো? কি চাও মানে? আমি আর এই বাড়িতে একটা মুহূর্ত থাকতে চাই না, আমি আর এইভাবে অসম্মানিত হতে চাই না। আমি এখন খুব শীঘ্রই ডিভোর্স চাই। কি? হ্যাঁ আমি ডিভোর্স চাই, আমি আর এই বাড়িটাতে একটা মুহূর্তও থাকবো না, এখনই আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। বেবি, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। শান্ত হ তুই বাবা, একটু শান্ত হ। আর তোমার ভোদার শান্ত হ শান্ত হ, শান্ত হওয়ার মতো কিছু এখন বাকি আছে নাকি? তুমি আবার ব্যাটিং পত্র নিয়ে আবার কোথায় রওনা দিলে? শুনলাম পেদু কাকুর চাকরিটা নাকি আর নেই, ওই জন্যই তো চলে যাচ্ছি বাপের বাড়ি। এই ভোদার সংসার আর আমি করবই না। বলে কি বলো তুমি কাকি? হ্যাঁ ঠিকই বলতেছি আমি।
সালাম, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। চাকরি চলে যাওয়ার সাথে সাথে বউ চলে যাওয়া শেষ। না হরে কৃষ্ণ, আমি আর এই জন্মে চাকরি করছি না। দিদির না সরি পিসির কথা অনুযায়ী বড়া বাবার ঘুগনির দোকানে দেবো আমি একটা। খেপা ওখানেই পুরো লাইফ সেট। হরে কৃষ্ণ, একটু ঘটনাটার উদ্ঘাটন করে আসি দেখি। A few moments later. কি কাকা, কি খবর? আর খবর রে ভাস্তা, শেষ, জীবনটা পুরো শেষ। আরে কেন গো পেতু কাকা, কি হলো আবার? কেন শুনিস নাই তুই? আমার চাকরিটা যে আর নেই, চলে গেছে। কই আবার চলে গেল তোমার চাকরিটা এত তাড়াতাড়ি? আরে ভোদা, চাকরিটা কোথাও যায়নি, আমি এই চাকরি থেকে বরখাস্ত হয়েছি। শুনিস নাই তুই? এই ওহো, হ্যাঁ ওরকমটা তো একটা শুনলাম। তা কি আর করবা বলো হরে কৃষ্ণ, সবই তো কপাল। আরে হ্যাঁ রে হ্যাঁ ভাস্তা, সে আর বলতে। কপালের নাম হচ্ছে গোপাল, বুঝলি না? কেন গো পেতু কাকা, কপালের নাম আবার গোপাল হইতে যাবে কেন? আরে এই চাকরির সাথে সাথে তো আমার বউটাও চলে গেল রে। ও গেল মানে? কই গেল আবার কাকি? আই রে ভাস্তা, তোর কাকি আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। বলো কি তুমি হরে কৃষ্ণ? আরে ভাস্তা, ঠিকই বলতেছি, শেষ, আমি একদমই শেষ রে ভাস্তা, শেষ। আচ্ছা, তো এখন তুমি কি কাজকর্ম করতেছো? ওই আর কাজ রে ভাস্তা, এমনিতেই বাড়িতেই বসে থেকে আছি আর কি। এসো আমাদের সঙ্গে ঢালাইয়ের কাজ করতে। একটা পোস্ট এখনো ফাঁকা আছে। তুমি মাস্টার মানুষ তো, যাও, তোমাকে 300 টাকা করে হাজিরা দেবো। ও বেরি খেপা, তুই আমাকে এখন সান্ত্বনা না দিয়ে আমাকে কাজ দিতে আসছিস খেপা। আরে তোকে দেখাচ্ছি আমি মজাটা।